হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম, আর এখন বাজে প্রায় 11টা। তো আমরা এই যে দেখো রেডি হয়েছি। তো সম্প্রীতির অন্নপ্রাশন আছে, তো অন্নপ্রাশনে আমরা যাব। তো এই জন্য দেখো রেডি হয়ে গেছি। তোমাদেরকে আগে বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। তো দেখো এই যে পুরো লুকটা আমার এত সিম্পলভাবেই আমি আজকে রেডি হয়েছি। তো এই যে কানে হালকা একটা ওই দুল পরেছি, আর গলায় একটা হার পরেছি, আর এই শাখা বলা। তো এইটাই। তো এই যে দেখো রুম থেকে বেরিয়ে গেছি, মানে রুম থেকে বেরিয়ে হাঁটছি, মানে গেটটা পেরোলেই এই যে রোড। তো আমরা এই যে যাচ্ছি, আর বৃষ্টিও পড়ছে। তো সেই দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই যে আমরা গিফট কিনতে এলাম দোকানে। আমাদের এই মানে বাস খুলে দোকানেই কিনে নিয়ে তারপরে আমরা গাড়িতে যাব, কারণ এখান থেকে যেতে প্রায় 45 মিনিট সময় লাগবে। বাসে লাগবে আধ ঘন্টা, আর টোটোতে 15 মিনিট। তো আমরা এইটাই নিলাম ফ্লাস্কটা। আর ওদিকে বাবু গাড়ি নিয়ে পাগল, তাকে গাড়ি কিনে দিতে হবে। তো দেখো এই যে দেখো গিফটের হাউসটা খুব সুন্দর, এখানে অনেক রকমের গিফট পাওয়া যায়। তো আমরা বেশিরভাগ এখান থেকেই নিই। তো আমরা এদিকে গিফট নিচ্ছি, আর বাবু ওদিকে গাড়ি পেয়ে ওখানে গাড়িতে মানে উঠে বসে আছে, গাড়ি নিয়ে এসে যাবে। ওই সাইকেলগুলো, ছোট সাইকেলগুলো, ওইগুলো নিয়ে। তো আমাদের গিফট কেনা হয়ে গেছে, আর এই যে প্যাক করে দিলেই আমরা বেরিয়ে পড়বো। তো এই যে, তো বেশি কোনো দামের নিলাম না, এইটা ঠিকই আছে আমাদের জন্য। আর দেখো এই যে গাড়িগুলো, তো বাবুকে অনেক কষ্টে গাড়ি থেকে নামানো হলো। তো নিয়ে এই যে যাচ্ছি আমরা। তো আমাদের বাস ধরতে হবে। আমরা নাচিন্দা পেরিয়ে তারপরে স্টপেজে যাব। তো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওই যে বাস চলে এসছে, আর আমরা উঠে পড়েছি বাসে। তো এই দেখো যাচ্ছি আমরা সবাই। আর একটু তোমাদের পরিবেশটা দেখিয়ে দিলাম। দেখো, তো প্রচুর মেঘও উঠেছে, আর এমনিতে বৃষ্টিও হচ্ছিল। তার মানে যেদিনে আমরা গেছিলাম ওই দিন সারাটা সময় বৃষ্টি পড়েছে। তো তোমাদের দাদাভাই যাবে না বলছিল। তো এই দেখো এখন আমরা বাস থেকে নেবে এই যে টোটোতে উঠেছি, আর এই টোটোটা ঠিক করে রেখেছে গোপালদা, মানে তার গেস্টদেরকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি পর্যন্ত। এখান থেকে প্রায় যেতে 15 মিনিট সময় লাগবে। আর রাস্তাটা দেখো প্রচুর সরু রাস্তা, এত সরু রাস্তা ভয় লাগছিল। তো এই যে দেখো আমরা নেমে গেছি, আর এই যে গোপালদা মানে টাকা মিটিয়ে দিচ্ছে। তো আমাদের একটু কম খরচ হলো। তো এই যে দেখো বৃষ্টির দিনে, তো এই যে দেখো প্যান্ডেল করেছে, আর রাস্তার একেবারে রাস্তার গায়েই ঘর। তো এই যে, তো এখন আমরা যাচ্ছি। এটা ভেতরে মানে বাইরে দেওয়া। তো বৃষ্টির দিনে তো চারদিকে পুরো জল। তো এই যে আমরা এখানে যাচ্ছি, আর এই যে বাবু দেখো আগেই চলে যাচ্ছে। তো গোপালদা নিয়ে যাচ্ছে। আর তো চলো, চলেই এসছি আমরা, যখন ভেতরে যাওয়া যাক। আর এই যে বাবু জুতো খুলে দিচ্ছে। তো এখন আমরা এই দেখো রুমে বসে আছি। তো আমাদের রুমে নিয়ে এসে বসালো, আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তো খাচ্ছিলাম। আর বাবু মশাই তো ওগুলো খায় না, তো নেয়নি, ও এমনি জল খেয়েছে। আর আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর হ্যাঁ, আমরা তো চলে এসেছি। আরও মানে তোমাদের দাদা ভাইয়ের আরও অনেকে বন্ধুরা আসছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওরা একটু দেরি করেছে, 10 মিনিট লেট করেছে গাড়ি। তো আমরা চলে এসেছি, আর ওরা রাস্তাতেই আছে। তো ওদের জন্যও গাড়ি পাঠালো। আর এই দেখো পুচকির এই যে ছবিগুলো এখানে ছিল, তো এই অ্যালবামটা, তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই। আর এই দেখো, তো এই যে পুচকির মা মানে ফুলকলি দিদি, তো এই দিদি ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। আর এই যে ফটোগুলো দেখো খুব সুন্দর, বেশ বড় বড় লাগছে, তাকে মনেই হচ্ছে না, বেশ বড় লাগছে। আর এই যে গোপালদা কোলে নিয়ে বসে আছে। তো গোপালদা আর ফুলকলি দিদি ভাই তো দুজনেই সার্ভিস করেন, স্কুলের টিচার। তো এই দেখো
খুব বড় বড় লাগছে, আর ফটোগুলো বেশ সুন্দর তুলেছে। এগুলো ফ্যামিলি ফটো। তো আমি একটু ভিডিও করছিলাম, আর বাবু তো খুব বিরক্ত করছে কাছ থেকে আমাকে। ও দেখবে ফটো, আমাকে দেবে না। তো যাই হোক, এই যে দেখো, এই হচ্ছে সেই সম্প্রীতি। তো এরই অন্নপ্রাশনে আমরা এসেছি। আর এই যে দেখো, সব রেডি হয়ে গেছে, বই ফুল মানে আশীর্বাদে, আর পায়েস। আর মানে সম্প্রীতি যেহেতু মামা নেয়, তো মাসিরা আছে, তো এই জন্য এই ছোটো মাসি খাওয়াবে। মানে যেহেতু মামা ভাত বলে, মানে মামারা খাওয়ায়, তো এই জন্য আজকে মাসিই খাওয়াবে। তো এই যে খেলছে, আর ওখানে সব রাখা ছিল দেখো, ও এগুলো তুলবে বলে ছুটে চলে এসছে। তো এই যে বিদ্যাসাগরের বইটাই তুললো প্রথমে। তো আমরা বলি এরকম বই খাতা পেন দিয়ে রেখে দিই, তো কীটা তোলে আমরা দেখি। তো ও প্রথমে পেনটা নিয়ে নিয়েছিল, তারপরে এই যে বইটাও নিয়ে নিল। আর এখনও কিছু সেরকম শুরু হয়নি। তো এই যে দেখো, এখন ওকে চন্দন পরাবে বলে তার ঠাম্মা খুব জোর করছে। আর ও তো খুব কান্নাকাটি করছে, কারণ প্রচুর গরম, আর পাশের রুমে রান্না বান্না হচ্ছে, এই জন্য আরও গরম রুমটা। তো এই জন্য ও প্রচুর চিৎকার করছিল। আর ওকে ভোলানোর জন্য এই যে সবাই আমরা মানে এটা ওটা দেখাচ্ছি। আর এই যে তো সম্প্রীতির দিদা তো এই যে গলায় হার নিয়ে এসছে, হারটা পরিয়ে দিচ্ছে। তো এই যে মানে ওই সম্প্রীতির মা ফুলগুলি দি ভাই। তো এইগুলোও তোমাদের জন্য একটু একটু করে শ্যুট করলাম। যাই হোক, যে মানে যাই হোক, গেছি যখন তোমাদের দেখানোর জন্য একটু করে শ্যুট করে রাখলাম। আর ও তো খুব গরম লাগছিল, চিৎকার করছে, আর ওইসব টিকটিকও পরতে চাইছে না। তো যাই হোক, এমনি সিম্পল ড্রেসেই ও আজকের অন্নপ্রাশনে হলো। আর সম্প্রীতির দিয়ে ঠাম্মা এমন সিঁদুর লাগিয়ে দিয়েছে, ও পুরোটা মুখটুক সব কেটে ফেলেছে। তো এই যে এখন মাসিমণি খাইয়ে দিচ্ছে পায়েস। আর এই যে দেখো, আর এত ভিড়ের মধ্যে ও তো খুব কান্নাকাটিই করছিল। তো যাই হোক, একটুখানি খাইয়ে দিতে হয়, তো ও ওই যে খেয়ে নিল। তো অন্ন মুখে লাগাতে হয়, লাগিয়ে দিয়েছে। আর অন্নপ্রাশন প্রায় কমপ্লিট, সবাই একটু করে খাইয়ে দিয়েছে। তো আমরা সেটা আর করিনি, কারণ ও খুব কাঁদছিল। তো এটা হচ্ছে সম্প্রীতির ঠাকুমা, তো ঠাকুমাও গলায় আবার একটা হার দিচ্ছে, তার দিদাও দিয়েছে আর ঠাম্মাও দিচ্ছে। আর তো চলো, আমরা এখন সবাই আশীর্বাদ করছি। তো সবাই খাইয়ে দিয়েছি, আর এখন ফুল টুল দিয়ে একটু আশীর্বাদ করে দিলাম। আর ওদিকে আমার ছেলে গিফট নিয়ে ঘুরছে, বোনকে দেবে, কিন্তু বোন তো প্রচুর কান্নাকাটি করছে, গরমে থাকতেই পারছে না। তো ওকে তোমার দাদাভাই বসিয়ে রেখেছে, আর বলছে না পরে দেবে, এখন বোনও কান্নাকাটি করছে। তো ও এই মাঝখানে দুবার নিয়ে এসেছিলো, তো আমি ওকে ঘুরিয়ে দিয়েছি, কারণ এখনও অনুষ্ঠান চলছে যেহেতু। তো অনুষ্ঠান কমপ্লিট, আর এখন দেখো এই যে বাবু দিয়ে চলে গেছে, আর প্রচুর গরম লাগছিল, তো এই জন্য জামা টামাগুলো সব খুলে দিয়েছে, আর এখন খুব শান্ত হয়ে বসেছে। তো এখন আমরা এই যে খেতে চলে এসেছি। তো আর বেশি কিছু দেখাইনি, এইটুকু দেখালাম, কারণ বাবু আমার পাশে খেতে বসেছিল, তো ওকে খাইয়ে দিতে হচ্ছিল। আর এই যে তোমাদের দাদাভাই দেখো, তো আমাদের খাওয়া কমপ্লিট, খেতে দিয়ে আবার একটু দেখা করতে এলাম, যেহেতু আমরা বাড়ি ফিরবো। এই যে দেখো, তো কাকুর কোলে উঠে ও খুব খুশি, আর এখন খেলছে, কারণ তখন প্রচুর গরম লাগছিল, প্রচুর ভিড় হচ্ছিল চারদিকে। আর এখন তো সেরকম একটু কমেছে। তো দেখো, এই যে আমি ক্যামেরা করছিলাম, ও খুব আনন্দ, হাসছে। আর আমার ছেলে তোমার দাদা ভাইয়ের বন্ধুদের সঙ্গে ঘুরছে,
ও আমাদের সঙ্গে নেই, ও ওদের সঙ্গে ঘুরছে আর আমরা এখানে। তো ওই দেখো, ওই যে দাদাভাইয়ের বন্ধু একজন আসছে এদিকটাতে, আর ওর নাম পিত্তেস্তা। তো ওর মানে ওই দাদাভাইয়ের সঙ্গেই ও ঘুরছে। তো চলো আজকের এখানেই রাখছি।